এটা কি সহমর্মিতার জন্যই আপনাদের এখানে এসে অবস্থানে সামিল হওয়া? না, সহমর্মিতা তো আমরা এরা যারা আছেন সকলেই শিক্ষক, মানে যোগ্য চাকরিহারা শিক্ষক। অবস্থানটা তারাই করছেন, আমরা যেটুকু সহযোগিতা তারা চাইছেন আমরা সেই সহযোগিতাটুকু করছি। আমরা চাই সমস্ত চাকরিহারা যোগ্য শিক্ষক যারা, তারা তাদের যে দাবি অবিলম্বে ওএমআর শিট প্রকাশ করা, সমস্ত ওএমআর শিট প্রকাশ করা, যেটা সিদ্ধার্থবাবু এসএসসি চেয়ারম্যান স্বীকার করে নিয়েছেন, তার কাছে আছে, অবিলম্বে সেটিকে পাবলিশ করে দেওয়া এবং যোগ্য প্রার্থীর তালিকা ঘোষণা করা। তাহলেই সরকার যাক কি না যাক, তাহলে এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে পারবেন, যেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে গেছেন। এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের কাছে আমরা এই সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্য সরকার তো ক্ষমা চাইছে না, আমাদের বলতে হবে যে যোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্যে অন্তত সুপ্রিম কোর্ট সেইটা সহানুভূতির সাথে বিবেচনা করে। একটা বিষয় জিজ্ঞেস করব, আপনারা তো বহুদিন ধরে আপনাদের অন্য বিষয় ছিল, এর আগে আন্দোলনে আপনারা করছেন, তখন বহুবার সরকারের সঙ্গে বসার পরিস্থিতি হয়েছে, আলোচনা হয়েছে, জট কাটেনি। এনাদের নিয়ে আজকে শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যান সবাই বসছেন, কি মনে হচ্ছে আজকে কি এই এত বড় একটা ঘটনার সুরাহা মিলতে পারে? আপনাদের অভিজ্ঞতা কি বলছে? শিক্ষামন্ত্রী এখন অবধি যে কথা বলেছেন তার মধ্যে কোনো সারবত্তা নেই। উনি যদি আমরা যেটা দাবি করেছি যে ওএমআর শিট প্রকাশ করতে হবে, এটা উনি এতদিন এড়িয়ে যাচ্ছিলেন যে এসএসসি নাকি স্বশাসিত সংস্থা, এগুলো একেবারেই মিথ্যা ধারণা। এসএসসিকে রাজ্য শিক্ষা দপ্তর যা নির্দেশ দেবে সেই নির্দেশ তাদের বাধ্যবাধকতা আছে সেই নির্দেশ মানার। আর যদি শিক্ষামন্ত্রী এই কথাটা স্পষ্ট করে বলেন যে ওএমআর শিট প্রকাশ করতে হবে, আমরা প্রকাশ করব, রাজ্যের শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার, সর্বোপরি রাজ্য সরকারের বাইরে তো এসএসসি নয়, কারণ তাদেরও বেতন হয় রাজ্য সরকারের কোষাগার থেকে। এই ব্যাপারটা এখন অবধি শিক্ষামন্ত্রী কোনো জায়গায় খোলসা করে বলেননি। উনি এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের ধোঁকা দেওয়ার জন্যে নানা রকম কথা বলে যাচ্ছেন। আমাদের যে এখানে একজন অনশন করছেন সুমন বিশ্বাস, চাকরিহারা শিক্ষক, আমরা দেখলাম যে তার নামে লিস্ট নাকি 11 জনের সঙ্গে আজকে বসবেন, তার নামও নাকি সেখানে ছিল, স্বয়ং শিক্ষামন্ত্রী নাকি সেই নামটি কেটে দিয়েছেন। তো এই যদি ওনার প্রতিহিংসামূলক মনোভাব হয়, আমরা ওনাকে বোঝাতে চাইছি কি করে ওনারা আসলে চান না যোগ্য শিক্ষকদের চাকরি থাক, ওনারা আবার পরীক্ষা নিয়ে আবার কি করে কাটমানি খাবেন, আবার কি করে বাঙালি জাতিটাকে চোর ভিখারি মাতালে পরিণত করবেন, এটাই ওদের মূল উদ্দেশ্য। কিন্তু আমরা তার বাধা দিয়ে যাব সেটা। এবং এই সহমর্মিতা জানাতে চলে এসেছেন এই অবস্থান মঞ্চে। এসএসসি ভবনের কাছেই লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা।